বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে 2025 সালে আমরা প্রথমেই যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের একাদশপতি বৃহস্পতি তিনি কিন্তু বছরের শুরু থেকেই আপনাদের রাশিতেই অবস্থান করছেন এবং মে মাসের মাঝামাঝি পর্যন্ত তিনি আপনাদের রাশিতে থাকছেন। সুতরাং এই একাদশপতি রাশিতে অবস্থান একাধিক শুভ ঘটনা কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের 2025 সালে প্রাপ্ত করাবেন। এই বৃহস্পতি আবার 2025 সালে 3 বার রাশি পরিবর্তন করছেন এবং তার গতি পরিবর্তন করছেন। তাহলে মে মাসের মাঝামাঝি পর্যন্ত তিনি রাশিতে রয়েছেন। মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে তিনি আপনাদের ধনস্থানে যাচ্ছেন। 18ই অক্টোবর থেকে তিনি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন। এই যে দেবগুরু বৃহস্পতির 3টে রাশিতে অবস্থান, বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের একাদশপতি যেহেতু তিনি, সুতরাং একাধিক শুভ পরিবর্তন এই দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রদান করবেন। 2025 সালে আপনারা সবথেকে যেটা বেশি দেখতে পাবেন সেটা হচ্ছে লাইফ পার্টনারের কাছ থেকে কিছু আনএক্সপেক্টেড গেন হতে পারে, অর্থাৎ জীবনসঙ্গীর কাছ থেকে যেটা কোনোদিন আশা করেননি, স্বপ্ন দেখেননি, সেই জাতীয় কিছু প্রাপ্তি 2025 সালে আপনাদের করতে পারে। যারা দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছিলেন কিছুতেই সেই বিয়ে এগোচ্ছিল না, 2025 সালে কিন্তু হঠাৎ করে আপনাদের ম্যারেজ ফাইনাল হয়ে যেতে পারে। দেবগুরু বৃহস্পতির অবস্থানজনিত কারণে, তার গতির কারণে অপ্রত্যাশিতভাবে কিছু অ্যাচিভমেন্ট 2025-এ কিন্তু আপনারা পাবেন। এক কথায় বলা যেতে পারে 2025 সালে বৃষ রাশি বা বৃষ লগ্ন একটা ভালো গতি পাবেন, সেটা সর্বতোভাবে। যারা চাকরি জীবনে রয়েছেন 2025 সালে কিন্তু চাকরি জীবনেও দেখবেন আপনাদের বিশেষ পদমর্যাদা লাভ হতে পারে বা ডেজিগনেশন বাড়তে পারে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় রয়েছি 2025 সাল বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা সারাটা বছর কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনা নিয়ে। প্রত্যেকটা মানুষের জন্য 2025 সাল কেমন যেতে চলেছে, যেটা রাশি লগ্ন নির্বিশেষে, সেই বিষয় নিয়ে একটা ভিডিও আমরা ইতিপূর্বেই আমাদের এই চ্যানেলে আপলোড করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন। তাতে সামগ্রিকভাবেই কিন্তু আলোচনা করা হয়েছে। বিশেষ করে 2025 যেহেতু মঙ্গলের বছর, তাই মঙ্গলের অবস্থান এবং গতি সেগুলোর উপর নির্ভর করে সারাটা বছর কম বেশি প্রত্যেকটা মানুষ কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনা কিন্তু সেই ভিডিওতে করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব বৃষ রাশি বা বৃষ লগ্ন 2025 সাল কেমন কাটাবেন। দেখুন, বছরের শুরুতেই কিন্তু আপনাদের একাদশপতি রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, এটা অত্যন্ত ভালো একটা অবস্থান। এর বাইরেও আপনাদের দশম স্থানে বা কর্মস্থানে দশমপতি শনি এবং শুক্র একত্রে সহাবস্থান করছেন, অত্যন্ত গুড একটা কম্বিনেশান বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে। 29শে মার্চ শনি যেই সঞ্চার করবেন 2025 সালে আপনাদের রাশির উপরে কিন্তু শনির দৃষ্টি পড়বে, অর্থাৎ যেহেতু বৃষ রাশির ক্ষেত্রে শনি একটি যোগকারক গ্রহ, এই যোগকারক গ্রহের রাশিতে দৃষ্টি পড়লে বেশ কিছু বড় ধরনের রদবদল কিন্তু এই শনিদেব আপনাদের জীবনে ঘটাবে। অবশ্যই সেই রদবদলগুলো কিন্তু শুভ হবে। 2025-এর গোড়ার দিকটাতে আপনাদের রাশিতেই অবস্থান করছেন একাদশপতি দেবগুরু বৃহস্পতি। সুতরাং বৃষ রাশি বা বৃষ লগ্নের যে সকল জাতক জাতিকা ঋণের বোঝা নিয়ে ভীষণ রকম চাপের মধ্যে ছিলেন, লোন পরিশোধ করতে পারছিলেন না, এপ্রিল 2025-এর মধ্যে কিন্তু এই জাতীয় কিছু ঘটনা ঘটতে পারে, যে ঘটনাটার প্রেক্ষিতে আপনারা লোন পরিশোধ করতে সক্ষম হলেন বা ঋণের বোঝাটাকে অনেক কমিয়ে আনলেন। 2025 সালের 15ই সেপ্টেম্বর আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি বুধ তিনি তুঙ্গী অবস্থানে যাবেন এবং অক্টোবরের 3 তারিখ পর্যন্ত কিন্তু এই দ্বিতীয় এবং পঞ্চমপতি বুধ তুঙ্গ অবস্থানে থাকবেন। কাজেই এই 15ই সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর এই যে একটা সময়সীমা, এটা কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য
অত্যন্ত শুভ একটা সময়। এই সময়টাতেই আবার বুধ এবং শনির মধ্যে একটা দৃষ্টি বিনিময়ও আমরা পাচ্ছি। সুতরাং নানান দিক থেকে আপনারা এই সময়টাতে কিন্তু লাভবান হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ তারা। 2025 সালের মার্চের পর থেকে মে মাসের মধ্যে দেখবেন রাহু এবং শনির সংযোগ যে সময়টাতে থাকবে, এই সময়টাতে কিন্তু আপনারা ছোটোখাটো কোনো দুর্ঘটনার মুখোমুখি হতে পারেন। এই সময়টায় আপনাদের সব ব্যাপারেই কিন্তু কেয়ারফুল থাকা দরকার। বিশেষ করে আর্থিক দিক থেকে এই সময়টাতে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। খুব বড় ধরনের অর্থহানি বা অর্থনাশের শিকার হতে পারেন যদি সতর্কভাবে না থাকেন রাহু এবং শনি একত্রে থাকাকালীন। মার্চের পর থেকে মে মাস পর্যন্ত কোনো সম্পদ নষ্ট হতে পারে, অর্থাৎ ওয়েলথ সেক্টরটা একটুখানি হলেও কিন্তু ড্যামেজ হতে পারে বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে। কোনো ছোটোখাটো চোট বা আঘাত প্রাপ্তি করতে পারে। যারা পার্টনারশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মার্চের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত এই যে সময়টা, পার্টনারশিপ নির্বাচনের জায়গাটা কিন্তু খুব কেয়ারফুল থাকা দরকার। না হলে পার্টনারশিপ থেকে আপনারা কোনো বড় ধাক্কা খেতে পারেন। সেটা একটা বিজনেস পার্টনার হতে পারে, আবার সেটা একটা প্রণয়মূলক সম্পর্কও হতে পারে। 2025 সালে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা অতীত আমলের কোনো ঝুট ঝামেলা সেটাকে যদি ইগনোর করতে না পারেন, পুষে রাখেন, তাহলে কিন্তু ওই অতীতের সমস্যা নতুন করে একটা বড় আকার ধারণ করতে পারে বা আপনাদের একটুখানি হলেও বিপাকে ফেলতে পারে। বৃষ রাশি বা বৃষ লগ্নে যে সকল জাতক জাতিকা বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু সেই বিয়ের ক্ষেত্রে অকারণ বিলম্ব হচ্ছিল অথবা বাধার মুখোমুখি হচ্ছিলেন, 2025 সালে কিন্তু বিবাহের ক্ষেত্রে সেই বাধা অনেকটাই কাটবে। হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে 2025-এ যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ তাদের ক্ষেত্রে। যারা লাভ লাইফে ছিলেন, স্টেডি রিলেশনে ছিলেন কিন্তু সম্পর্ক ভেঙে গিয়েছিল 2025 সালে, কিন্তু সেই ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগার মতন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। 2025 সালে বৃষ রাশি বা বৃষ লগ্নে জাতক জাতিকারা যদি নিজেদেরকে ভীষণ রকমভাবে গোল ওরিয়েন্টেড করতে পারেন, যদি টার্গেট ওরিয়েন্টেড করতে পারেন, তাহলে কিন্তু এই বছরটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন এবং আলটিমেটলি আপনারা কিন্তু আপনাদের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন। কিন্তু এই বছরটার মূল চালিকা শক্তি বা হাতিয়ার আপনাদের জন্য কিন্তু গোল ওরিয়েন্টেড হওয়া বা টার্গেট ওরিয়েন্টেড হওয়া। শরীর স্বাস্থ্যের ব্যাপারে ছোটোখাটো কিছু সমস্যা থাকলেও বড় কোনো সমস্যা আসার কথা নয়। যদি জন্মকালীন ছক খুব খারাপ হয় তাহলে আলাদা কথা, না হলে 2025 সালে কিন্তু বড় সমস্যা এলেও সেটা খুব অল্পের উপর দিয়েই দেখবেন কেটে যাবে। 2025 সালের সেপ্টেম্বরের 15 তারিখের পর বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের হঠাৎ করে বাসস্থান পরিবর্তন হতে পারে। এই সময়টাতে আপনারা গৃহে কোনো বড় সংস্কারের কাজে হাত দিতে পারেন। মদ্দা কথা 15ই সেপ্টেম্বরের পর আপনাদের বাসস্থানের সাজসজ্জার জায়গা বা ডেকোরেশনের জায়গাটা একটু উন্নত জায়গায় যেতে পারে। এই বছরটাতে কিন্তু শত্রুতার কারণে মানসিক চাপ বা স্ট্রেস লেভেল আপনাদের বাড়তে পারে। অন্যদিক থেকে কম বেশি পুরো বছরটাতেই আপনাদের মধ্যে কিন্তু কিছুটা হলেও অ্যাগ্রেসিভনেস থাকবে। 2025 সালে এই অ্যাগ্রেসিভনেসের কারণে দেখবেন আপনাদের ব্যবহার বা আচরণের মধ্যে কিছুটা পরিবর্তন ঘটবে এবং ব্যবহারে বা আচরণের পরিবর্তনের কারণেই সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে। মে মাসের 18 তারিখে রাহু আপনাদের রাশির দশমে সঞ্চার করবেন। এই দশমস্ত রাহু কিন্তু আপনাদের মানসিক চাপ একটুখানি বাড়াতে পারে। পৈতৃক সম্পত্তিকে নিয়ে কিছুটা সমস্যা এই সময় আপনাদের তৈরি হতে পারে। 18ই মে 2025 থেকে 2025 সালের বাকি অংশটাতে কিন্তু কেতু আপনাদের চতুর্থভাবেই অবস্থান করবেন। সুতরাং গৃহসুখের কিন্তু একটুখানি হলেও হানি হতে পারে। গার্হস্থ্য জীবনে কিছুটা সন্তুষ্টির অভাব দেখা দিতে পারে। 2025 সালে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা দেখবেন লাভ পার্টনারের দ্বারা বৃহৎভাবে বেনিফিটেড হবেন। এই বছরটাতে এমন কিছু ঘটতে পারে যেটা লাভ পার্টনারের কাছ থেকে আপনাদের অপ্রত্যাশিত বলে
মনে হতে পারে, অবশ্যই সেটা প্রাপ্তির দিক থেকে। অর্থাৎ যে ধরনের প্রাপ্তি আপনারা জীবনসঙ্গীর কাছে কখনো আশা করেননি বা স্বপ্নেও ভাবেননি, 2025 সালে কিন্তু সেই জাতীয় কিছু প্রাপ্তি আপনাদের জীবনসঙ্গীর কাছ থেকে আপনারা পেতে পারেন। যারা লাভ রিলেশনে রয়েছেন তারা নিজেরাই দেখবেন এই বছরটাতে কিছু দ্বিধাদ্বন্দ্ব তৈরি করবেন, আর এই দ্বিধাদ্বন্দ্বের কারণে প্রেম জীবন কিন্তু কিছুটা হলেও অমধুর হতে পারে। সুতরাং 2025 সালে লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু চেষ্টা করুন যতটা পারবেন কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্বের বাইরে নিজেদেরকে আনার। মে মাসের 3rd উইকের পর খুব ঘনিষ্ঠ বন্ধু সেও শত্রুতে পরিণত হতে পারে, যে কারণে মানসিক কষ্টের শিকার হতে পারেন বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষজনেরা। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন বা পার্টনারশিপে কিছু ব্যবসা করতে চাইছেন, তাদের কিন্তু ভীষণ সচেতনভাবে পার্টনার নির্বাচন করা প্রয়োজন, না হলে নির্বাচিত পার্টনারদের দ্বারা আপনারা প্রতারিত হতে পারেন। 2025 সালে আপনাদের পরিবারে কোনো নতুন সদস্যের আগমন ঘটতে পারে, সেটা যেমন একজন নবজাতকের জন্ম হতে পারে, অন্য দিক থেকে বাড়িতে কোনো অনাথ শিশুকে হয়তো এনে রাখলেন, সেটা হতে পারে, বাড়িতে হয়তো কোনো প্রাণীকে আনলেন, সেই জাতীয় কিছু ঘটনাও কিন্তু 2025 সালে বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঘটতে পারে। বৃষ রাশি বা বৃষ লগ্নের যে সকল জাতক জাতিকারা সন্তানের বিয়েকে নিয়ে টেনশানের মধ্যে ছিলেন, 2025-এ আপনাদের হঠাৎ করে সন্তানের বিবাহ স্থির হতে পারে। বছর যত এগোবে রেট অফ সাকসেস কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের ক্ষেত্রে ততটাই বাড়বে। কাজকর্মের জায়গাতে সাকসেস রেট বাড়বে, আর্থিক জায়গাতে বেশ ভালো একটা গ্রোথ পাবেন, এবং এই যে আর্থিক গ্রোথটা বৃষর জীবনে শুরু হবে সেটা কিন্তু আগামী 2-2.5 বছর পর্যন্ত আপনারা পাবেন। এই গ্রোথ একটা লং টার্ম ইম্প্যাক্ট আপনাদের উপরে রাখবে। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে বৃষ রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা 2025 সালে কী ফল পাবেন। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, 2025 সালে স্পিরিচুয়ালি আপনারা অনেকটাই আপলিফটেড হবেন, অর্থাৎ আপনাদের আধ্যাত্মিক জীবন 2025 সালে অনেকটাই উন্নত হবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন উল্লেখযোগ্য সাফল্য আশা করতে পারেন 2025-এ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা। কর্মজীবনে পূর্বের তুলনায় কর্মব্যস্ততা অনেকটাই বাড়বে কর্মতৎপরতাও। চাকরি জীবনে কিছু উটকো ঝুট ঝামেলার মুখোমুখি হতে পারেন। অকারণ শত্রু মানসিক শান্তি ভঙ্গ করতে পারে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, তারা যদি জোর করে সঞ্চয়ের জায়গা তৈরি না করেন তাহলে সঞ্চয়ে কিছুটা বাধা পেতে পারেন, অর্থাৎ ইচ্ছা শক্তি প্রয়োগ করে সঞ্চয়ের কিছু ক্ষেত্র আপনাদের তৈরি করার প্রয়োজন পড়বে 2025 সালে। ঝুঁকিপূর্ণ কোনো ঘটনায় যুক্ত না হলে খুব ভালো ফল পাবেন, অর্থাৎ যে সমস্ত কাজকর্মের মধ্যে রিস্ক ফ্যাক্টর অনেক বেশি, চেষ্টা করুন সেই কাজগুলোকে এড়িয়ে চলার। যারা স্বাধীন পেশায় রয়েছেন বা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন তাদের কিন্তু পেশাগত ক্ষেত্রে একটু অধিক প্রতিযোগিতার শিকার হতে পারে, বা অধিক প্রতিযোগিতার কারণে পেশাগত জীবনে আপনারা একটু মানসিক চাপের মধ্যে পড়তে পারেন। যাদের জন্ম নক্ষত্র রোহিণী, 2025 সালে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়া প্রেম নতুন করে জোরালো লাগতে পারে, বা ভেঙে যাওয়া সম্পর্ক পুনঃস্থাপিত হতে পারে। এই বছরটাতে আপনাদের কোনো স্বপ্ন পূরণ হতে পারে ইলেকট্রনিক গ্যাজেটস ক্রয় করার মাধ্যমে, অর্থাৎ হতেই পারে অতীত আমলে আপনারা মনে মনে চেয়েছিলেন যে খুব একটা উন্নত মানের ক্যামেরা বা মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার কিনবেন, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন সেটা হয়ে ওঠেনি। 2025 সালে কিন্তু দেখবেন সেই জাতীয় কিছু মূল্যবান ইলেকট্রনিক গ্যাজেটস আপনাদের হাতে আসবে, যেটার মাধ্যমে আপনারা বিশেষ আনন্দ পেতে পারেন। অন্যদিকে আবার এই বছরটাতে অতি প্রিয় বস্তু বা দ্রব্য হানিও হতে পারে। হঠাৎ করে একটা দেখা গেল অনেক পুরনো কিছু একটা জিনিস যেটাকে খুব সযত্নে রেখে দিয়েছিলেন সেটা ভেঙে গেল বা নষ্ট হয়ে গেল, অর্থাৎ দ্রব্য ক্ষতির শিকার হতে পারেন বা দ্রব্য ক্ষতির কারণে মনোকষ্টে পড়তে পারেন রোহিণী নক্ষত্রে জাতক বা জাতিকারা। যে কোনো বিষয়েরই গভীরে
পৌঁছতে সক্ষম হবেন 2025 সালে যাদের জন্ম নক্ষত্র রোহিণী। যারা গবেষণায় রয়েছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, তাদের গবেষণার গতি অনেকটাই বাড়বে 2025 সালে। বাসস্থান পরিবর্তনের জন্য 2025 সাল কিন্তু রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের অত্যন্ত শুভ একটা বছর। অর্থের কারণে যে কাজগুলো করতে পারছিলেন না, অর্থাৎ আর্থিক প্রতিবন্ধকতার কারণে যে কাজগুলো কিছুতেই হয়ে উঠছিল না, 2025 সালে দেখবেন সেই বাধা অনেকটাই কাটবে এবং আলটিমেটলি সেই কাজগুলো করার জন্য যে প্রয়োজনীয় অর্থ সেটা জোগাড় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র রোহিণী তারা। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা, মার্চের 3rd উইক থেকে মে মাসের 3rd উইক অত্যন্ত ভালো একটা টাইম স্প্যান। এই সময়টার মধ্যে একাধিক শুভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে। সাংসারিক জীবনে কিন্তু বা ফ্যামিলি লাইফে কিন্তু আপনারা কিছুটা হলেও দোটানার শিকার হতে পারেন। যে কোনো ধরনের বৃহৎ কর্ম যদি আপনারা এই সময়টাতে করতে চান 2025 সালে, তাহলে কিন্তু দেখবেন কিছুটা বাধার মুখোমুখি হবেন। তবে 2025 সালের প্রথম ভাগটাতে তুলনামূলকভাবে কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেকটাই বাধাহীনভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। সেটা ব্যক্তি জীবন বলুন, সেটা আর্থিক জীবন বলুন, সেটা কর্মজীবন বলুন। কিন্তু জুনের পর বাধার জায়গাটা তুলনামূলকভাবে একটু বাড়তে পারে এবং সেই কারণে কিছুটা হলেও অসন্তোষের মুখোমুখি আপনারা হতে পারেন। যারা বিজনেস লাইফে রয়েছেন মৃগশিরা নক্ষত্রে জাতক বা জাতিকা, তারা কিন্তু 2025 সালে বেশ ভালো ফল পাবেন। সামাজিক জীবনে 2025 সালে আপনাদের একটু কেয়ারফুল থাকা দরকার, না হলে সামাজিক সম্মান একটুখানি হলেও ক্ষুণ্ণ হতে পারে। যারা জয়েন্ট ভেঞ্চারে কোনো কিছু শুরু করতে চাইছেন 2025 সালে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের উচিত হবে জয়েন্ট ভেঞ্চারে যাওয়ার আগে দশা এবং অন্তর্দশা বিচার করে তারপর সেই জয়েন্ট ভেঞ্চারটা শুরু করা। না হলে কিন্তু জয়েন্ট ভেঞ্চার কিছুটা সমস্যায় আপনাদের 2025 সালে ফেলতে পারে যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তাদের ক্ষেত্রে। যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ, তারা যদি মনে করেন 2025 সালটাকে আরেকটু প্রমোট করবেন বা আর একটু বেশি এনজয় করবেন, তাহলে আপনারা যেটা করতে পারেন, প্রত্যেক সোমবার এবং শুক্রবার আপনারা যদি শিবলিঙ্গকে দুধ দিয়ে অভিষেক করাতে পারেন, তাতেও কিন্তু বিশেষ শুভ ফল পুরো বছরটাতেই আপনারা পাবেন এবং বছরটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।